পরিবর্তন কখনো সহজ না, কিন্তু প্রয়োজনীয়। জীবন থেমে থাকে না কারোর জন্য। সময়, মানুষ, অনুভূতি সব কিছুই বদলে যায়। যাদের ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, একদিন দেখা যায় তাদের ছাড়াই সবচেয়ে গভীরভাবে বেঁচে আছি। পরিবর্তন কষ্ট দেয়, কিন্তু সেটাই আমাদের জীবনের নতুন করে তোলে, আমাদের জীবনকে নতুন করে বাঁচতে শেখায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এটা অনেকদিন আগের ভিডিও, দেখি এখনও এই ভিডিওটা আমি এডিটই করিনি, গ্যালারিতে পড়ে আছে। এটা হচ্ছে জুনের 2 তারিখের রাতের ভিডিও। আমার হচ্ছে দাদার বার্থডে ছিল, তো আমরা ভাবলাম 12টার পরে ওকে একটু সারপ্রাইজ দেবো। এই জন্য আমি আর সৌরভ আমরা গিয়েছি ওর জন্য একটা কেক আনতে। টেস্টিটিতে গিয়ে দেখি বড় কোনো কেক নেই, সব মিনি সাইজের কেকগুলো। এরপর কেক না পেয়ে স্বপ্নতে গেলাম টুকটাক কিছু কেনাকাটার জন্য। সেখানে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম কি কি প্রোডাক্ট আছে। এরপর সেখানে কেনাকাটা শেষ করে ঘুরে দেখে শুনে আমরা আবারও বের হই কেকের উদ্দেশ্যে, যে ভালো কেক কোথায় পাবো এইটা খোঁজার উদ্দেশ্যে। আপনাদের কি মনে হচ্ছে দাদা মানে অনেক বয়স্ক মানুষের জন্মদিন, তাই না? একটু পরেই আপনারা দেখতে পারবেন কার জন্মদিন। এরপর রজনীগন্ধাতে চলে আসলাম, যে এখানে কয়েকটা কেক আছে দেখি কেমন। সেখানে একটা ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ হয়ে যায়, কিন্তু দোকানদারি ছিল না। আসলে আমাদের কপাল খারাপ। যাই হোক, এরপর আমরা চলে আসি আমাদের টেস্টিতে। এই টেস্টিটা হচ্ছে আমাদের শহরের অনেক পুরাতন একটা বেকারি, আর এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন, একের ভিতর সব, যেটাকে বলে আর কি, সব কিছুই আছে। আর এখানের কেকগুলো তো অসম্ভব মজার। এরপর যাই হোক, টেস্টি ছাড়া তো আমাদের কপালে আর গতি নাই। এরপর আমরা টেস্টি থেকে সুন্দর দেখে একটা কেক নিয়ে তার নাম লেখায়া বাসায় নিয়ে আসি। এরপর এই তো দাদাকে আমার বোন চোখ ধরে ওর রুম থেকে নিয়ে আসলো। সে অনেক আপসেট ছিল যে তার জন্মদিন করা হচ্ছে না। সে পুরা বলা চলে কান্না কান্না অবস্থায়, যে তার জন্মদিন হচ্ছে না, রাত 12টা বাজে, কেউ তাকে উইশ করতেছে না। এমনকি সে শুয়ে শুয়ে নাকি বাবাকেও বলতেছিল যে আব্বু, আমার কেউ জন্মদিন মনে রাখে নাই, আজকে আমার জন্মদিন, আমাকে কেউ একবার হ্যাপি বার্থডে বললো না। পরে আমরা বাবার কাছে শুনতে পাই যে ওই নাকি শুয়ে শুয়ে এগুলো বলতেছে, বাবা করে নাকি অনেক মন খারাপ। ওই অবশ্য আমাদের রুমে ঘুরঘুর করতেছিল। এখন ওর সামনে কিভাবে আমরা বেলুন টেলুন এগুলো করি, এই জন্য ওকে আমরা 11টার সময় বলছি যে যা তুই যা, আমরা এখন ঘুমাই যাব বলে আমরা দরজা মরজা লাগাই দিছি। এটাতে ওই খুব মাইন্ড করছিল। তারপর যাই হোক, ওই চোখ খুলে যখন কেক টেক এগুলো দেখলো, ওই খুবই খুশি হয়ে গিয়েছিল। এরপর আমার ফুল টিম সহ আমার ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, তারপর দাদা, আমার বোন, সবাই মিলে আমরা কেক কাটিং করলাম। তারপর খাইদাই করলাম। আর কেক কাটিং খাইদাইয়ের মাঝখানে কারেন্টটা ফুস করে গেল চলে। আমরা এত পরিমাণের জন্মদিনটা নিয়ে এক্সাইটেড ছিলাম, কেউ একটা ছবিও তুলতে পারি নাই, বা কেকের পর্যন্ত আমরা ছবি তুলি নাই। চিন্তা করে দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দাদার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।